35 থেকে 40 বছর বয়সটা কিন্তু বড়ই অদ্ভুত। এই সময় না থাকি কিশোর, না হই বৃদ্ধ। চুলের হালকা হালকা পাক জানান দেয় যে বার্ধক্য কিন্তু আসতে চলেছে। ত্বক হারায় তার জৌলসতা। এই সময় অত্যাধিক কোলাহল ভালো লাগে না। জগৎ বলতে নিজের পরিবার পরিজনকে নিয়ে থাকাটা বেশি পছন্দের হয়। তো হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আমি পিঙ্কি, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। এখন বাজে ভোর 5:30 মতো। দেখতেই পেলে পোস্টের লাইট কিন্তু এখনো নেভেনি। আর এর মধ্যেই সূর্যি মামা একেবারে গনগনে তেজ নিয়ে উঠে পড়েছে। আজকাল কি প্রচণ্ড গরম পড়ছে। তা বাড়ির সবাই কেউ ওঠেনি। আমি ভাবলাম সকালবেলা উঠে একটু কিছুটা সময় নিজের মতো কাটাই। তার জন্য কিছুটা যোগা করে তারপরে চলে এসেছি কিন্তু একদম রান্নাঘরে। আর আমার এই ভোরবেলার স্নিগ্ধতা এত পছন্দ যে সংসারের কাজ বেশি থাকুক আর না থাকুক, আমি কিন্তু ভোরবেলা থেকে উঠেই বাগানে একটু ঘোরাঘুরি করি বা বাড়ির সামনে রাস্তাটা একটু হাঁটি। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। যদিও আগের দিন রাতে আমি গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করেই শুই, তবুও সকালবেলা উঠে আরেকবার গ্যাস মুছে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিই। আর এইদিকে যোগা করার পর কিছুক্ষণ কাজবাজ সেরে নিয়ে আমি একটুখানি খেয়ে নিচ্ছি লেবু আর জল। আর বেশ কিছুক্ষণ পর মেয়ে আর হাজবেন্ড ঘুম থেকে ওঠার পর এবার কিন্তু আমি আমার বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। বাসি বিছানা তুলে নিয়ে এরপর মেয়েকে দেবো ড্রাই ফ্রুটস, আর আমি নিজে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নেব। আর ড্রাই ফ্রুটস খেয়ে তারপর মেয়ের জন্য দুধ রেডি করব, আর আমি নিয়ে বসে পড়ব 1 কাপ চা। এই 1 কাপ চাটা আমার যেন পুরো মেডিসিনের মতো কাজ করে। আর এইটা না খেলে এত মাথা যন্ত্রণা করে যে সারাদিনে কোনো কাজের যেন আমি এনার্জি পাই না। সকাল থেকে এই টুকটাক কিছুটা সময় যদি নিজের জন্য ব্যয় করা যায় বন্ধুরা, একটু নিজেকে প্যাম্পার্ড করা যায়, তাহলে কিন্তু সারাটা দিন বেশ এনার্জেটিক হয়ে পুরো পরিবারটাকে সামলানো যায়। আর চা টা খেয়ে আমি কিন্তু চলে এলাম একদম সোজা রান্নাঘরে। আজকে যেহেতু সানডে, হবে চিকেন, তো তার জন্যই আলু কেটে নিচ্ছি। আর আমাদের অন্যান্য দিন সকালবেলা বাজার আগের দিন করা থাকলেও সানডেতে কিন্তু চিকেনটা একদম ডে টু ডেই আনা হয়। আর এদিকে দেখো চিকেনের জন্য আলুটাও কেটে নিয়েছি। আর এখন চতুর্দিকে যা সুগারের সমস্যা, বাড়িতে বয়স্ক শাশুড়ি মা আছেন, এর জন্য কিন্তু আমি যাই রান্না করি তোমরা খেয়াল করবে আমি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে জলটা ফেলে দিই। আর এদিকে দেখো আজকে করব একটু বরবটির তরকারি। এই গরমের মধ্যে ঢ্যাঁড়স পটল খেয়ে 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 মুখ যেন একেবারে পচে গেছে। তাই একটু বরবটি, পেঁপে আর আলু দিয়ে তরকারি করব। অলরেডি আলুটা একটুখানি স্টিম করে নেওয়া আছে। বললাম যেহেতু যে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তোমরাও এইটা করবে, জানো তো, যে কোনো রান্না করার আগে তা আলুটা একটু সিদ্ধ করে জল ফেলে দেবে। আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে বরবটি, আলু, পেঁপেটাকে হালকা ভাজা ভাজা করে তাতে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে বসিয়ে দিলাম। ওদিকে তরকারিটা হতে থাক, আর আমি এদিকে জলখাবারের জন্য আটাটা মেখে নেব। কারণ আমাদের বাড়িতে কিন্তু জলখাবারে সবাই রুটি খায়। আর যেহেতু মাংস করব এর জন্য, আর আমি একটু বিশেষ করে সারা সপ্তাহের মশলা করে রেখে দিই, জানো তো। তাহলে কি হয়, ঝটপট মশলা ফ্রিজ থেকে বার করেই আমি রান্নাগুলো সেরে নিতে পারি। আর এইদিকে দেখো একটা তরকারি হতে হতে কিন্তু বাজার থেকে চিকেনটাও চলে এসছে। তো নাও চলো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর এর মধ্যে তো জানোই যে হালকা হালকা লোম লেগে থাকে, তার জন্য একটু ভালো করে না ধুলে নিলেই হয় না। তো চলো চিকেনটাকে ধুয়ে নিয়ে এসে এরপর চিকেনটা রান্না করে নেব। আর চিকেনটাতে দেবো একটু আলু, কারণ গরমকালে না হালকা একটু পাতলা ঝোলঝোলি বানাবো। তা আলুটাকে ভেজে নিয়ে এরপর চিকেনটাকে কষে নেব। মেনলি ব্যাস আজকে একদম সিম্পল মেনু, হালকা পাতলা চিকেনের ঝোল, আর তার সাথে করে নেব একটুখানি আমের চাটনি।
বাড়িতে মাংস রান্না হলে একটুখানি চাটনি করে নিলে কিন্তু বেশ নেমন্তন্ন বাড়ি ফিল হয়। তো নাও বন্ধুরা, আমের দিন তো শেষই হয়ে এলো, কাঁচা আমের, তার জন্য একটুখানি চাটনিও করে খেয়ে নিলাম। আর এই দেখো, বললাম না আমি আগের দিন আমাদের বাজার হয়, তা বাজার থেকে চলে এসছে কচুর শাক, তার মানে কালকে বানাবো কচুর শাক। আর এদিকে সকালবেলা সবাইকে একটু একটু করে টিফিন দিয়ে দিচ্ছি, কষা মাংস আর রুটি। দেখো রান্না বান্না শেষ করে সোজা চলে এলাম বেডরুমে। সকালবেলা যে কাঁচাগুলো কেচে দিয়েছিলাম, এত রোদ, এর মধ্যে কিন্তু সেগুলো শুকিয়েও গেছে। তা সেগুলো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি, আর যেটা আলমারিতেও তোলার সেটাকে এক সাইডে রাখছি, আর যেগুলো সব সময়ের পরার জামা কাপড় সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। এরপর ঘরদোরটা গুছিয়ে ঘর মুছে তারপর চলে যাব স্নানে। যা গরম পড়েছে, এই গরমে না আর বেশিক্ষণ রান্না বান্নার পর ঘরের কাজকর্ম তাড়াহুড়ো করে আমি চলে যাই স্নানে। বেশিক্ষণ আর ফেলে রাখি না, ভালো লাগে না জানো তো, এত টায়ার্ড হয়ে যায় রান্নাঘরে গিয়ে। আর হালকা করে ঘরটাকে একটু ডাস্টিংও করে নিলাম, যেহেতু আমি সারা সপ্তাহ করি, এর জন্য একদিন আমার ওপর চাপ পড়ে না। তা আমার ঘরের মোটামুটি সবই কাজকর্ম হয়ে গেছে। এবার মেয়েকে পাঠাবো স্নানে। আর আমার মেয়ের যেহেতু কার্লি হেয়ার, ওর যেদিন শ্যাম্পু করবে না, তার পরের দিন ওর চুল খুলতে গিয়ে আমার তো অবস্থা একদম খারাপ, চুল পুরো জট পড়ে একাকার অবস্থা হয়ে যায়। তার জন্য খুব আস্তে আস্তে করে ওর চুলটার জটটা ছাড়িয়ে দিলাম। আর ওর চুলে যতই তেল দাও না কেন, তোমার মনে হবে তুমি তেল দাওনি। এর জন্য বেশ ভালো করে চপচপ করে আমি রোজ তেল দিয়ে দিই। তো এবার মেয়ে স্নানে চলে গেল, তো এবার আমিও স্নান করে বন্ধুরা একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আর দেখো সন্ধেবেলা একটু বানিয়ে নেবো আজকে মেয়ের আবদারে চিকেন পকোড়া। চিকেনটাকে সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এরপর সাদা তেল গরম করে একদম চিকেন পকোড়া করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটার যদি কিছু ভালো লেগে থাকে, আমার কথা যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে, তো ভিডিওটাকে লাইক করে একটা কমেন্টস করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।